আজকের প্রথম প্রশ্ন হলো, মিথ্যা মামলা এবং মিথ্যা সাক্ষীদাতার শাস্তি কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মিথ্যা মামলা করা এবং মিথ্যা মামলায় সাক্ষী হওয়া দুটোই কবিরা গুনাহ। শিরিকের পরে সবচেয়ে বড় যে কয়টা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করেছেন, এর মধ্যে একটি বড় গুনাহ, কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা মামলা দেওয়া এবং মিথ্যা সাক্ষী দেওয়া। অনেক সময় হয়তো মামলা সত্য, সাক্ষী মিথ্যা, এটাও কবিরা গুনাহ। সাক্ষী সত্য, মামলা মিথ্যা, এটাও কবিরা গুনাহ। আর দুইটাই যদি মিথ্যা হয় তো কবিরার উপরে কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষী দিতে আমাদেরকে নিষেধ করেছেন, সতর্ক করেছেন। সূরাতুল ফুরকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ঈমানদারদের যে কতগুলো গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণ হলো ঈমানদার কখনো মিথ্যা সাক্ষী দিবে না। মিথ্যা সাক্ষী দেওয়া এটা ঈমান পরিপন্থী কাজ। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এটাই সত্য যে বহু নামধারী ঈমানদার কিন্তু মিথ্যা সাক্ষীর জন্য ওস্তাদ, এবং তাদের এই মিথ্যা সাক্ষীর কারণে নিরপরাধ বহু মানুষ মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে, ফাঁসি হয়েছে, যাবজ্জীবন জেল হয়েছে। পুরা সাক্ষীটাই ছিল ফেক, মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা। প্রকৃত মুমিনদের গুণাবলীর মধ্যে একটি বড় গুণ হলো মুমিন কখনো মিথ্যা সাক্ষী দেয় না। ওয়াইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। যখন অপ্রয়োজনীয় কথাবার্তা চলে, কোথাও আলোচনা হয়, তখন খুব আত্মমর্যাদার সহিত ওই জায়গাটা অতিক্রম করে তিনি চলে যান। সূরা আল হাজের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাউলা যুর। তোমরা শিরিক করা থেকে বিরত থাকো এবং তার পাশাপাশি মিথ্যা সাক্ষী দেওয়া থেকে নিজকে সম্পূর্ণ বিরত রাখো। মিথ্যা সাক্ষীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের পাশাপাশি উল্লেখ করেছেন। এটা মানুষের সম্মান মর্যাদা, আত্মমর্যাদা, মানুষের জীবনযাপন, হায়াত মৌতের ফয়সালা হয়ে যায় একটি সাক্ষীর কারণে। সুতরাং সাক্ষী একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে বারবার সতর্ক করেছেন। সূরা আল মুজাদালা আয়াত নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কাওলি ওয়া যুরা। যারা দুষ্ট প্রকৃতির লোক, তারা অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক খারাপ কথাবার্তার চর্চা করে, আর তারা মিথ্যা কথা বলায় অভ্যস্ত হয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অনেকগুলো আয়াতে মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং নেওয়াকে যেভাবে নিষিদ্ধ করেছেন, ঠিক তেমনিভাবে মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বেঁচে থাকার জন্য আমাদের সবাইকে উৎসাহিত করেছেন। এ প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনার কথাটি বলবো না? এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম বললেন যে হ্যাঁ রাসূল, এমন একটি গুরুত্বপূর্ণ কথা তোমরা শুনতে চাই, বলুন সেটি কি কথা? কবিরা গুনাহ কোনটি? সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা। এরপর আল্লাহ রাসূল বললেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার প্রতি কথা অমান্য করা, তাদের বিরুদ্ধাচরণ করা, উকুকুল ওয়ালিদাইন। এই কথা বলে যতক্ষণ রাসূল বলতেছিলেন ততক্ষণ পর্যন্ত হেলান দিয়ে ঠেস দিয়ে বসেছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন, একবারে সোজা হয়ে বসে গেলেন। হাদিসের ইবারত হলো ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়া, তিনি ঠেস দেওয়া অবস্থায় বসা ছিলেন, তারপর সোজা বসে গেলেন। ফাকালা, অথবা আল্লাহ রাসূল বললেন, আলা ওয়া কাউলা যুর ওয়া শাহাদাতা যুর। রাসূল বললেন, সাবধান,
কখনো মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী দিবে না। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারিতে জালাসা ওয়া কানা মুত্তাকিয়ানের ব্যাখ্যায় বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা সাক্ষী দেওয়াটা যে অতীব খারাপ জিনিস, এই গুরুত্ব দেওয়ার জন্যই ঠেসটা ছেড়ে সোজা হয়ে বসে বক্তব্যটা দিয়েছেন। ইমাম সারাক্সি আলাইহির রাহমা তার কিতাব আল মাবসুতে এই বিষয়টি আলোচনা করেছেন। সেখানে ফিকহের একটি গুরুত্বপূর্ণ হানাফি মাযহাবের ফকি এবং তার লেখা একটি গুরুত্বপূর্ণ কিতাব, কিতাব আল মাবসুত, এটা 25 খণ্ডে লেখা। 16তম খণ্ডে উনি উল্লেখ করেছেন, লা ইয়াজুজু ফি শাইইন শাহাদাতু মান লা ইউআবিন ওয়া লাম ইয়াসমা, যে সরাসরি উপস্থিত থাকে না এবং শুনে না, তার জন্য সাক্ষী প্রদান করা বৈধ নয়। সাক্ষীর জন্য ইসলামী শরিয়া এটাকে শর্ত করে দিয়েছে যে আপনি সরাসরি দেখবেন এবং শুনবেন। কেননা সরাসরি দেখা এবং শোনা ব্যতি রেখে এ বিষয়ে সাক্ষী দেওয়া মানি হলো কোনো একটি অজানা বিষয়ে ঢিল মারা এবং আরেকজনকে আমার এই অজানা বিষয়টি বলে সাক্ষী দিয়ে বিপদে ফেলানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছেন, ইল্লা মান শাহেদা বিল হাক্কে ওয়া হুম ইয়ালামুন, যারা সত্য সাক্ষী দেয় জেনে শুনে, আন্দাজে নয়, মনে চায় সাক্ষী দিয়ে দিয়েছে এই সাক্ষী নয়। ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে বুঝে উপস্থিত থেকে দেখে তারপর সাক্ষী দিতে বলা হয়েছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেছেন, ওমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, সূরাত ইউসুফ, আমরা ওই ব্যাপারে সাক্ষী দেই যে বিষয়ে আমরা পুরোপুরি জানি। অজানা বিষয়ে, অদেখা বিষয়ে, নিজে কানে শুনি নাই এমন কোনো বিষয়ে সাক্ষী দেওয়ার বৈধতা ইসলামে নেই। মিথ্যা সাক্ষীদাতা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে ইসলামী শরিয়ার আইন অনুযায়ী তার কিছু শাস্তি বরাদ্দ করা আছে। উকুবাতু শাহাদাতি জুর, মিথ্যা সাক্ষী দেয় তার শাস্তি কি? এটা হলো উকুবাতু তাজির। ইসলামী শরিয়াতে কতগুলো হুদুদ আছে, কতগুলো তাজির আছে। হুদুদ হলো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে নির্ধারিত শাস্তি, যেমন হত্যার বদলে হত্যা এবং জিনার বিভিন্ন প্রকারের শাস্তি, বিবাহিতের জন্য একরকম শাস্তি, অবিবাহিতের জন্য আরেক রকম শাস্তি। এই হুদুদগুলো যেখানে সুনির্ধারিত করা শাস্তি, এগুলোকে শরঈ পরিভাষায় হুদুদ বলা হয়। আর কিছু তাজিরাত আছে যেগুলো সুনির্দিষ্ট কোনো শাস্তি উল্লেখ করা হয়নি, কিন্তু শাস্তির মতো উপযোগী কাজ বিচারককে এই ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছে। ইসলামী রাষ্ট্রের যিনি বিচারক হবেন তিনি তাকে শাস্তির আওতায় আনতে পারবেন। আর এটা হবে কিরকম? হতে পারে কাউকে জেল দেওয়া, জরিমানা করা, অথবা তাকে বেত্রাঘাত করা, এই বিভিন্ন রকমের শাস্তির আওতায় আনা যাবে যদি কেউ মিথ্যা সাক্ষী দিয়েছেন এটা প্রমাণিত হয়। সৌদি আরব সহ যেসব দেশে এখনো শরিয়া আইন চালু আছে সেখানে উল্লেখ করা আছে যে জেল, জরিমানা মিথ্যা সাক্ষীর অবস্থার উপরে নির্ভর করবে। যে যে পরিমাণ মিথ্যা সাক্ষী দিবে তার দ্বারা ক্ষতিগ্রস্ত যদি হয় কেউ, ক্ষতিগ্রস্ত অনুযায়ী যিনি মিথ্যা সাক্ষী দিবেন তার বিরুদ্ধে আদালত ব্যবস্থা নেবে। এটা 2 বছর, 10 বছর, 5 বছর আর যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যেতে পারে, সাথে জরিমানাও হতে পারে। আর উলামায়ে কেরাম বলছেন আদালত করতে যদি কেউ একবার প্রমাণিত হন যে উনি মিথ্যা সাক্ষী দেন, এটা যদি একবার প্রমাণিত হয় তাহলে তিনি ফাসিক হিসেবে বিবেচিত হবেন, আজীবন তার কোনো সাক্ষী আর গ্রহণ করা হবে না। ইসলামী শরিয়া এটি হলো শাস্তির দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় তো শাস্তি দিয়েই দিবে, দ্বিতীয় অবস্থায় যদি এটা প্রমাণিত হয়ে যায় যে তিনি মিথ্যুক বা মিথ্যা সাক্ষী দেন তাহলে আজীবনের জন্য তার সাক্ষী আর আদালত কখনো গ্রহণ করবে না। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা তিনি বলছেন এখানেই শেষ নয়, জনসমক্ষে তাকে উপস্থাপন করে পরিচয় করে দিতে হবে তিনি একজন মিথ্যা সাক্ষীদাতা।
এটা হলো তার তৃতীয় শাস্তি। মিথ্যা সাক্ষীদাতা হিসেবে জনসমক্ষে তাকে পরিচয় করিয়ে দিতে হবে উনি একজন মিথ্যা সাক্ষীদাতা, আদালত দ্বারা প্রমাণিত হয়েছে, তার কারণে মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এটা হবে যে ভবিষ্যতে কোনো মানুষ আর মিথ্যা সাক্ষী দিতে সাহস করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক, আমিন।